বেকারা সেই কথা বলছিলাম। আরেক শ্রেণীর মানুষ আফসোস করবে কিছু অসৎ লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে জাহান্নামে যাবে। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য জান্নাতে যাবে, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য জাহান্নামে যাবে। এই খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে যখন জাহান্নামে যাবে, তারাও সূরা ফুরকানের 28 নম্বর আয়াত বলে যে তারাও নিজের হাত কামড়াবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি অমুকের সাথে যদি আজকে বন্ধুত্ব না করতাম। আফসোস করবেন। আজকে অনেক আমাদের যুবক ভাইয়েরা অনেক খারাপ মানুষের সাথে বন্ধুত্ব, অনেক খারাপ মানুষের সাথে বন্ধুত্ব। নামাজ নাই, কালাম নাই, ঈমান নাই, কোরআন নাই, আল্লাহ নাই, আল্লাহ রসুল নাই। যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, এদের সাথে তোমাদের বন্ধুত্ব, যাদেরই বন্ধুত্ব থাকুক, কোন মুসলমানের যদি এদের সাথে বন্ধুত্ব থাকে, কিয়ামতের ময়দানে কোরআন বলছে তখন সে নিজের হাত কামড়াবে আর বলবে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায়রে আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আফসোস করবেন, কলিজা ফেটে যাবে। আফসোস এদের কোনো কাজে আসবে না। আর যদি আপনার বন্ধুত্ব থাকে আল্লাহওয়ালা লোকের সাথে, রাসূলওয়ালা লোকের সাথে, কুরআনওয়ালা লোকের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। আপনার তখন আফসোস করা লাগবে না। আপনি হাসি মুখে ওই ইমানদার বন্ধুর সাথে আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু যদি খারাপ মানুষের সাথে আপনার বন্ধুত্ব থাকে, নিজের হাত কামড়াবেন আর আফসোস করতে থাকবেন, হায়রে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি আমি আজকে বন্ধুত্ব গ্রহণ না করতাম তাহলে আমার এই দুরবস্থা হতো না বলবেন। আজকে দেখেন আমাদের বেধর্মীদের প্রতি আমরা যারা মুসলিম এতটা বেশি আকৃষ্ট, এতটা বেশি আগ্রহ তাদেরকে গ্রহণ করার জন্য মুসলমানদেরকে অ্যাভয়েড করে। আমাদের যুবক ভাইরা আজকে বেধর্মী মেসিদের জন্য পাগল, নেইমারদের জন্য পাগল। এই ভিন্ন জগতে যারা আছে, যাদের ঈমান নাই, আমল নাই, আল্লাহ নাই, আল্লাহ রসুল যাদের মধ্যে নাই, তাদেরকে গ্রহণ করার জন্য, ধরার জন্য, তাদের আদর্শ মানার জন্য পাগল পাড়া আজকে। আমি এই সমস্ত মুসলমান ভাইদেরকে বলি, কিয়ামতের ময়দানে তোমরা নিজের হাত নিজে কামড়াবে, নিজের হাত নিজে কামড়াবে, হাতগুলো নিজের হাত নিজে কামড়ে খেয়ে ফেলবে আর বলবে লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করবা আর একই কথা তোমাদের জবান থেকে বেরোবে। সূরা ফুরকান 28 নম্বর আয়াত বলে যে আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দেন, মুমিনেরা তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করবা না, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআনকে মানে না, ইসলামকে মানে না, যাদের মধ্যে ন্যূনতম ঈমান নাই, তাদেরকে বন্ধু তোমরা মানবা না। যদি তোমরা তাদেরকে বন্ধু মানো ফালাইসা মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা তোমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ নিজে বলছেন যে ফালাইসা মিনাল্লাহ, আমি আল্লাহর সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না। যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, এদের সাথে যদি তোমাদের বন্ধুত্ব থাকে, আল্লাহ বলেন ফালাইসা মিনাল্লাহ, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। সূরা মাইদার অন্য আয়াতে বলেন ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনসিলা ইলাইহি মাত্তাখাযুহুম আউলিয়া। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতা, রাসূলের প্রতি ঈমান আনতা, কোরআনের প্রতি ঈমান যদি তোমাদের থাকতো, তাহলে এই সমস্ত লোকদেরকে তোমরা কখনো বন্ধু বানাতে না। আল্লাহ বলছেন যে তোমার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, রাসূলের প্রতি থাকতো, কোরআনের প্রতি বিশ্বাস থাকতো, তাহলে এদেরকে তোমরা কখনো বন্ধু বানাতে না, কখনো বন্ধু বানাতে না। কারণ এদের কারণে কিয়ামতের ময়দানে নিজের হাত নিজেই কামড়িয়ে খাবা আর আফসোস করবা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায়রে আমি যদি তাকে বন্ধু না বানাতাম। এই আফসোসগুলো তখন তাদের করতে হবে। লম্বা আলোচনা, ওই দিকে যাব না, শুধু মূলটা বললাম আপনাদেরকে যে কিয়ামতের ময়দানে যারা আল্লাহ বিরোধী, এদেরকে যারা বন্ধু বানাবে তারা নিজের হাত নিজে কামড়িয়ে খাবে আর এই আফসোসটা করতে থাকবে।